আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যাবিলনের ইতিহাস মানব সভ্যতার সাথে এমনভাবে জড়িয়ে আছে যা বাদ দিলে আধুনিক মানব সভ্যতার ইতিহাস কোনোভাবেই পূর্ণতা পায় না। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইতিহাসবিদদের মতে প্রায় 1894 খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ার মরু প্রান্তরে ফোরাত বা ইউফ্রেটাস নদীর তীরে গড়ে উঠেছিল এমন এক সভ্যতা যা পৃথিবীকে শিখিয়েছিল আইন, শৃঙ্খলা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, এমনকি আধুনিক সময় গণনা। কিন্তু সেই সমাজে শিরক, কালো জাদু, ব্যাভিচার আর ক্ষমতার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তা গোটা একটা সভ্যতাকে মাটির নিচে পিষে ফেলে। আজকের ভিডিওতে আমরা জানব রাজা হাম্মুরাবির আইন সম্পর্কে, যা পৃথিবীর প্রথম সংবিধান বলেও পরিচিত। জানব রাজা নেবুচাঁদনেজারের এক ঝুলন্ত বাগানের কথা। জানব হারুত ও মারুত নামের দুই ফেরেশতার কথা, যা মহান আল্লাহ সূরা বাকারার 102 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আর জানার চেষ্টা করব এই সভ্যতা ধ্বংস হওয়ার কারণ। ব্যাবিলন শব্দের অর্থ হল ঈশ্বরের দরজা। আধুনিক ইরাকের বাগদাদ শহর থেকে প্রায় 85 কিলোমিটার দক্ষিণে ফোরাত বা ইউফ্রেটাস নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠে। ইতিহাসবিদদের মতে 1894 খ্রিস্টপূর্বাব্দে এমেরাইট নামক একটি সেমেটিক জাতি এই নগরীর গোড়াপত্তন করে। শুরুতে এটি ছিল ছোট একটি শহর, কিন্তু এর ভৌগোলিক অবস্থান একে বাণিজ্যের প্রাণকেন্দ্রে পরিণত করে। দুই নদীর মাঝখানের উর্বর ভূমি আর ফোরাত নদীর পানি সরবরাহ ব্যাবিলনকে দ্রুত সমৃদ্ধির দিকে নিয়ে যায়। তবে ব্যাবিলন তার আসল পরিচয় পায় ষষ্ঠ রাজা হাম্মুরাবির সময়ে। তিনি কোনো সাধারণ রাজা ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী স্থপতি। তার হাত ধরেই ব্যাবিলন একটি আঞ্চলিক শক্তি থেকে বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্যে পরিণত হয়। তার শাসনকালকে বলা হয় ব্যাবিলনের স্বর্ণযুগ। তিনি পুরো মেসোপটেমিয়াকে এক সুতোয় গেঁথেছিলেন। তবে ইতিহাসে তার সবচেয়ে বড় অবদান কোনো যুদ্ধ জয় নয়, বরং তার আইন সংহিতা বা কোড অফ হাম্মুরাবি, যাকে আমরা পৃথিবীর সবচেয়ে পুরাতন লিখিত সংবিধান বলে চিনি। এই সংবিধান কোনো কাগজে লেখা ছিল না, বরং এর 282টি আইনের ধারা একটি বিশাল পাথরের স্তম্ভে খোদাই করে রাখা হয়েছিল, যার মূল মন্ত্র ছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। অর্থাৎ কেউ যদি অন্যায়ভাবে কারো ক্ষতি করে, তবে তাকে সেই একই ধরনের প্রতিদান বা শাস্তির সম্মুখীন হতে হতো, যা ন্যায় বিচারের একটি প্রতিফলন হিসেবে বিবেচিত হতো। ব্যাবিলনীয়রা শুধু আইনের বিষয়ে কঠোর তা নয়, জ্ঞান, বিজ্ঞান ও স্থাপত্য শিল্পে তাদের ছিল গভীর আগ্রহ। আমরা আজকে যে 60 মিনিটে 1 ঘন্টা বা 60 সেকেন্ডে 1 মিনিট হিসাব করি, তার ভিত্তি গড়ে উঠেছিল প্রাচীন ব্যাবিলনেই। তারা সেক্সাডেসিমেল বা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেছিল, যা সময় গণনা ও গণিতের ক্ষেত্রে এক যুগান্তকারী অবদান হিসেবে বিবেচিত হয়। এছাড়াও জ্যোতির্বিদ্যায় তাদের জ্ঞান ছিল বিস্ময়কর। তারা আকাশের গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে পঞ্জিকা তৈরি করতে জানত। স্থাপত্য শিল্পের দিকে তাকালে দেখা যায় তাদের নির্মিত বিশাল জিগুরাত বা মন্দিরগুলো, যা তৎকালীন সময় অনুযায়ী অত্যন্ত উন্নত ও চমকপ্রদ স্থাপনা ছিল। নীল রঙের চকচকে ইটের তৈরি ইস্তার গেট আজও পৃথিবীর অন্যতম সুন্দর স্থাপনা হিসেবে স্বীকৃত। ব্যাবিলনের ইতিহাসে অন্যতম রহস্যময় ও আকর্ষণীয় অধ্যায়গুলোর একটি হল এর ঝুলন্ত উদ্যান বা হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন। ধারণা করা হয় ব্যাবিলনের শক্তিশালী রাজা নেবুচাঁদনেজার দ্য সেকেন্ড তার প্রিয় স্ত্রী অ্যামাইটিসের জন্য এই বাগানটি নির্মাণ করেছিলেন। অ্যামাইটিস ছিলেন মিডিয়ার রাজকুমারী। তিনি সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বড় হয়েছিলেন, কিন্তু বিয়ের পর ব্যাবিলনের মতো সমতল শুষ্ক পরিবেশে এসে তিনি মানিয়ে নিতে পারেননি। স্ত্রীর এই কষ্ট দূর করতেই নেবুচাঁদনেজার এমন এক বাগান তৈরি করেন যা সম্পূর্ণ ব্যতিক্রমী। কথিত আছে এই উদ্যানটি ছিল ধাপে ধাপে উঁচু করা এক বিশাল কাঠামোর উপরে নির্মিত, যেখানে বিদেশ থেকে সংগ্রহ করা গাছপালা, ফুল আর ফলের বাগান সাজানো ছিল। কিন্তু আসলে এটি ঝুলন্ত ছিল না, মূলত এর চারপাশে পানির পরীক্ষা ছিল, তাই দূর থেকে দেখলে মনে হতো গাছগুলো যেন আকাশে ঝুলছে। সেখান থেকেই এর নাম ঝুলন্ত উদ্যান। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এর সেচ ব্যবস্থা।
এত উপরে সাধারণভাবে পানি ওঠানো ছিল বেশ কষ্টসাধ্য। তাই ফোরাত নদী থেকে এক বিশেষ পদ্ধতিতে পানি তুলে উপরের স্তরগুলোতে পৌঁছানো হতো, সম্ভবত প্রাচীন কোনো যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। সে সময়ের প্রযুক্তি বিবেচনায় এটি ছিল এক অবিশ্বাস্য কীর্তি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঝুলন্ত উদ্যানের কোনো স্পষ্ট প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই অনেক ইতিহাসবিদ মনে করেন এটি হয়তো বাস্তব কোনো স্থাপনা নয়, বরং পরবর্তীতে তৈরি হওয়া একটি মিথ। এর ধ্বংস নিয়েও নির্দিষ্ট কোনো তথ্য নেই। কেউ বলেন সময়ের সাথে সাথে এটি ধ্বংস হয়ে যায়, কেউ বলেন এটি বাহিরের শত্রুর আক্রমণে ধ্বংস হয়েছে। আবার কেউ কেউ মনে করেন যেহেতু এর অস্তিত্বই নিশ্চিত নয়, তাই এর ধ্বংসের গল্পও মূলত কল্পনা নির্ভর। সব মিলিয়ে ঝুলন্ত উদ্যান ইতিহাসে এমন এক রহস্য, যেখানে বাস্তবতা আর কল্পনা একে অপরের সাথে মিশে গেছে। আর এই রহস্যই একে আজও পৃথিবীর অন্যতম আলোচিত বিষয়গুলোর একটি করে রেখেছে। যদিও ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নিয়ে অনেক বিতর্ক আছে, তবে তারা যে পানির সেচ ব্যবস্থা এবং নগর পরিকল্পনায় আধুনিক যুগের চেয়ে কোনো অংশে কম ছিল না, তা খনন কার্যে প্রমাণিত। ইতিহাস আর ধর্মতত্ত্ব অনেক সময় একই বিন্দুতে এসে মেলে। ব্যাবিলন অঞ্চলটি ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ঐতিহাসিক ও গবেষকের মতে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম হয়েছিল মেসোপটেমিয়ার প্রাচীন উর নগরীতে। এই নগরী সরাসরি ব্যাবিলন শহর না হলেও তা বৃহত্তর ব্যাবিলনীয় সভ্যতার সাংস্কৃতিক ও ভৌগোলিক প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত ছিল বলে ধারণা করা হয়। অন্যদিকে কুরআনে সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে হারুত ও মারুত নামক দুই ফেরেশতার কথা উল্লেখ রয়েছে, যাদেরকে বাবিল নামক নগরীতে মানুষের পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। তারা মানুষকে জাদুবিদ্যার বিষয়ে সতর্ক করতেন, যাতে মানুষ ঈমান ও কুফরের পার্থক্য বুঝতে পারে। সব মিলিয়ে ব্যাবিলন অঞ্চলকে একদিকে যেমন প্রাচীন সভ্যতার কেন্দ্র হিসেবে দেখা হয়, অন্যদিকে ধর্মীয় বর্ণনায় এটি মানবজাতির জন্য একটি পরীক্ষার ক্ষেত্র হিসেবেও উপস্থাপিত হয়েছে। তাই বলা হয় ব্যাবিলন কিন্তু শুধু একটি উন্নত সভ্যতার নাম নয়, এটি মানব ইতিহাসের শিক্ষা, সতর্কবার্তা এবং পতনের এক জীবন্ত উদাহরণ। একটি জাতি যখন তাদের জ্ঞান, বিজ্ঞান আর স্থাপত্যের চূড়ায় পৌঁছায়, তখন প্রায়ই তাদের মধ্যে জন্ম নেয় এক চরম অহংকার। ব্যাবিলনও এর ব্যতিক্রম ছিল না। যে ফোরাত নদীর তীরে এই সভ্যতা প্রাণ পেয়েছিল, সেই নদীর পাড়েই একসময় গড়ে উঠেছিল এমন এক সমাজ যাকে ইতিহাস আজ পাপের নগরী বা সিটি অফ সিন বলে চেনে। কিন্তু কি এমন পাপ ছিল সেখানে, যা মহান আল্লাহর পক্ষ থেকে গজব বা ধ্বংস ডেকে এনেছিল? প্রথমত শিরক এবং দম্ভের চূড়া, দ্য টাওয়ার অফ ব্যাবেল। ব্যাবিলনীয়রা কেবল মূর্তি পূজারী ছিল না, তারা ছিল চরম আত্মহংকারী। তাদের তৈরি বাবেল টাওয়ার বা বিশাল মিনারের উদ্দেশ্য ছিল আকাশ ছোঁয়া, লিটারেলি আকাশ ছোঁয়া। তারা চেয়েছিল স্রষ্টার ক্ষমতার সমান্তরালে নিজেদের বীরত্ব জাহির করতে। এটি কেবল একটি স্থাপত্য ছিল না, এটি ছিল সরাসরি স্রষ্টার বিরুদ্ধে এক প্রকাশ্য স্পর্ধা বা নাফরমানি। ইতিহাস সাক্ষী, যখনই কোনো জাতি নিজেকে অজেয় মনে করেছে এবং মহান আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে, তখনই তাদের পতন অনিবার্য হয়ে পড়েছে। দ্বিতীয়ত জাদুটনার অভিশপ্ত বিস্তার। পবিত্র কুরআনের বর্ণনা অনুযায়ী এই ব্যাবেল বা ব্যাবিলন শহরেই মানুষের পরীক্ষার জন্য হারুত ও মারুত নামক দুই ফেরেশতাকে পাঠানো হয়েছিল। ব্যাবিলনের মানুষ তখন জ্ঞান বিজ্ঞান ছেড়ে লিপ্ত হয়েছিল কুফরি কালাম আর জাদুটনায়। তারা এই জ্ঞান ব্যবহার করত মূলত মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে এবং নিজেদের স্বার্থ হাসিল করতে। পবিত্র কুরআনের সূরা বাকারার 102 নম্বর আয়াতে এই জনপদের সেই ভয়াবহ পতনের কথা উল্লেখ আছে। জ্ঞান যেখানে মানুষকে আলোর পথ দেখানোর কথা, সেখানে ব্যাবিলনের মানুষ সেই জ্ঞানকে অন্ধকারের পথে বা শয়তানের উপাসনায় ব্যয় করেছিল। তৃতীয়ত নৈতিক অবক্ষয় ও চরম ভোগবিলাসিতা। প্রাচীন ঐতিহাসিকদের মতে
ব্যাবিলন হয়ে উঠেছিল চরম ভোগবিলাসিতার কেন্দ্র। সেখানে ধর্মীয় রীতির নামে নারী ও পুরুষের নৈতিকতাকে বিসর্জন দেওয়া হতো। মন্দিরে মন্দিরে চলত পাপাচার। আপনারা বুঝে নিন আমি এই শব্দ দ্বারা কি বোঝানোর চেষ্টা করছি। দরিদ্রের ওপরে অত্যাচার আর ধনীদের সীমাহীন বিলাসিতা এই সমাজে যেন সাধারণ হয়ে উঠেছিল। হাম্মুরাবির সেই কঠোর আইন কেন এই সমাজে প্রয়োজন হয়েছিল তা এই মুহূর্তে এসে বোঝা যায়। ইতিহাস আমাদের এক কঠোর শিক্ষা দেয়। কোনো জাতির সুউচ্চ অট্টালিকা বা শক্তিশালী সেনাবাহিনী তাদেরকে রক্ষা করতে পারে না যদি তারা আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে। ব্যাবিলন ছিল সেই সময়ের সবচেয়ে সমৃদ্ধ শহর, কিন্তু তাদের নাফরমানি আর অবাধ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন একের পর এক বিদেশি আক্রমণ আর প্রাকৃতিক বিপর্যয়ে এই শক্তিশালী শহরটি মাটির সাথে মিশে যায়। এক সময়ের সবচেয়ে ক্ষমতাশীল সভ্যতা, যারা চেয়েছিল টাওয়ার বানিয়ে স্বর্গে যাবে, তাদের শহর আজ কেবল মাটির নিচে পড়ে থাকা ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয়। ব্যাবিলন আমাদের শিক্ষা দিচ্ছে নাফরমানির পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আচ্ছা, ভিডিওর এই পর্যন্ত যখন এসেছেন, আপনাদের একটা প্রশ্ন করি। আপনারা কি মনে করেন বর্তমান পৃথিবীতে এমন কোনো জাতি আছে যাদের সাথে ব্যাবিলনীয়দের চারিত্রিক মিল পাওয়া যায়? আজকের ভিডিও থেকে আপনি নতুন কী জানলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।